আসসালামু আলাইকুম। লাইফ অ্যান্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ধারাবাহিকতার গুরুত্ব সম্পর্কে কথা বলবো। আপনি যদি কোনো নির্দিষ্ট কাজে সফল হতে চান, তার জন্য ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। সফলতার প্রায় ৮০% নির্ভর করে ধারাবাহিকতার উপর। আপনাকে কোনো কাজে সফল হতে হলে অবশ্যই ধারাবাহিক হতে হবে। আজকের ভিডিওতে ৩টি বিষয়ের উপর কথা বলবো। আপনি যদি সেগুলো ফলো করেন, অবশ্যই আপনি আপনার কাজে সফল হতে পারবেন। ১ নাম্বারে যে বিষয়টি আপনাকে বুঝতে হবে, ধারাবাহিকতা মানে কি? ধারাবাহিকতা মানে হলো কোনো কাজ অবিরত চেষ্টা করা। ধারাবাহিকভাবে আপনি কোনো গ্যাপ ছাড়া চেষ্টা করে যাবেন। এতে করে আপনি সেই কাজে দক্ষ হয়ে উঠবেন। আপনি কোনো কোনো ব্যারিয়ার যদি আপনার সামনে আসে, সেক্ষেত্রে যেন আপনার গতি কমে, কিন্তু আপনি পুরোপুরি স্টপ হবেন না। প্রতিদিন অল্প করে হলেও সেই নির্দিষ্ট কাজে সময় দিবেন। ধরা গেল আপনি যদি মাসে একটা ভিডিও দেন, তাহলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না। ধারাবাহিকভাবে যদি প্রতিদিন একটি করে ভিডিও দেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে প্রমোট করবে। আপনার ভিডিওর মান যদি খারাপও হয়, দেখবেন আস্তে আস্তে আপনি গ্রো করবেন। ধারাবাহিকতা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কাজটি করতে চান, সেটা নিয়মিত, অল্প হলেও নিয়মিত করুন। ২ নাম্বারের যে বিষয়টি কথা বলবো, সেটা হলো ধারাবাহিকতার শক্তি। দেখেন, আপনি যদি একটি কাজ মনে করেন, ধরেন আপনি জিম করেন। একদিন যদি আপনি জিমে গিয়ে অনেক সময় জিম করেন, এই ক্ষেত্রেই কিন্তু আপনার শরীর গঠন হয়ে যাবে না। আপনি যদি ধারাবাহিকভাবে আপনি ৩০ মিনিটও জিম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন দিন দিন আপনার বডির প্রোগ্রেস হবে, গ্রোথ হবে। এবং আমাদের ইসলামের ক্ষেত্রেও আল্লাহ কিন্তু নিয়মিত আমলকে পছন্দ করে। যদি সেক্ষেত্রে সেটা কমও হয়, কিন্তু আপনি যদি নিয়মিত সেই আমলটি করেন, আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য। তো এক্ষেত্রে বুঝাই যাচ্ছে, যদি আপনি কোনো কাজে প্রোগ্রেস চান, সফলতা চান, আপনাকে সেই নির্দিষ্ট কাজটি ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে করতে হবে। আপনি যদি সেটার পিছনে কম সময় দেন, কোনো সমস্যা নেই। কোনো কারণে একদিন যদি আপনি সময় বেশি না দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ধারাবাহিকভাবে সেটার টাচে থাকবেন, সেটা সম্পর্কে আপনি ফিল করবেন, প্রতিদিন মনোযোগ দিয়ে করবেন। এটাই হলো সফলতার মূল চাবিকাঠি। ৩ নাম্বার যে বিষয়টি বলবো, কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবেন। এই ক্ষেত্রে আপনি একটা ট্রিক্স ফলো করতে পারেন, যে আপনি আপনার নিজেকে টার্গেট দিবেন যে আমি প্রতি সপ্তাহে ৩টি ভিডিও বানাবো। যেহেতু আমি ভিডিওতে আপনাদের বলতেছি, আপনি আপনার অন্য কাজেও আপনি এই সূত্রে অ্যাপ্লাই করবেন। ধরা গেল আপনি আপনার নিজেকে টার্গেট দিলেন, আমি প্রতি সপ্তাহে ৩টি ভিডিও বানাবো। ২ নাম্বারে যেই বিষয়টা ফলো করবেন, সেটা হলো একটা নির্দিষ্ট সময় দিবেন, যে আমি প্রতিদিন রাত ৮টায় ভিডিও বানাবো। হ্যাঁ, এইরকম আপনার একটা ধারাবাহিকতা বজায় রাখবেন, একটা নির্দিষ্ট সময় দিবেন যে আমি প্রতিদিন ৮টার সময় ভিডিও বানাবো। এইভাবে যদি আপনি প্রসেসটা ১ সপ্তাহ কন্টিনিউ করতে পারবেন, সেক্ষেত্রে সপ্তাহ শেষে আপনি নিজেকে রিওয়ার্ড দিবেন। রিওয়ার্ড মানে পুরস্কার, যে আপনি আপনার প্রসেস কমপ্লিট করতে পেরেছেন, এজন্য নিজেকে আপনি পুরস্কৃত করবেন। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি পুরস্কৃত করেন, আপনি নিজে মোটিভেটেড থাকবেন, আপনার কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। পরিশেষে বলতে চাই, পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কিন্তু সবাই ধারাবাহিক ছিল। আপনি যদি সফলতা চান, তাহলে অবশ্যই আপনাকে ধারাবাহিক হতে হবে। ধারাবাহিকতার মাধ্যমে আপনি আপনার কাজে সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।